ভূত নিয়ে আমাদের আগ্রহ সবসময়, তাই ভূত দেখতে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে গেলাম বিপ্রো, সেখান থেকে লোয়ার সার্কুলার রোড সেমেট্রি। দু জায়গার এক জায়গায় ভিড় দেখতে পেলাম না। আরও এগিয়ে চললাম, এগিয়ে যেতে 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 শেষমেশ পৌঁছালাম সাউথ ক্যালকাটা সেমেট্রি, সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি টু বি স্পেসিফিক। অনেক আশা ভূতের, কিন্তু ভূতের অভাব। কিন্তু নিস্তব্ধ রাত্রে কলকাতায় ঘুরে বেড়ানোর এক আলাদাই আনন্দ। দুটো সেমেট্রি দেখে তাদের সামনে নিজেদের ছবি তুলে এত আলোর মধ্যে ভূত দেখতে না পেয়ে নিজেদের মধ্যে গম্ভীর আলোচনা করে আমরা এগিয়ে চললাম। সব জায়গায় ছবি তোলাটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছিল, আর রাতের কলকাতার একটা আলাদা আনন্দ, সেই আনন্দটাই উপভোগ করছিলাম আমরা। সেখান থেকে আমরা গেলাম ন্যাশনাল লাইব্রেরি, সেখানেও ভূতের পাত্তা নেই। ভূতেদের যে কী আক্ষেপ বা কী রাগ আমাদের উপরে না আসার কী যে কারণ, কিছুই বোঝা যায় না। সুজয়ের আবার আলোচনা সবার সাথে, কোথায় পাওয়া যায় ভূত। ভূত তো নেই, ভূতের গল্প আছে অনেক। সেই ধরুন আপনি সেমেট্রির সামনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একজন এসে জিজ্ঞেস করলো, কী খুঁজছো ভাই? বা এই ধরুন আপনি ন্যাশনাল লাইব্রেরির সামনে এসে আপনাকে প্রশ্ন করলো, বা আপনি চললেন কোথায় না রেস কোর্সে ভূত দেখব, রয়্যাল ক্যালকাটা টাফ ক্লাব, সেখানে প্রাইড দৌড়চ্ছে, আপনি দেখবেন রাত্রি 1:30 থেকে 3টে পর্যন্ত। ভূত দেখতে পেলাম না, শেষমেশ সুজয়ের আমি ছবি তুলে ফেললাম। আবার এগিয়ে চলা, ভূতের অভাব। মাঝে মাঝে সত্যি খুব নিজেদের অভাগা মনে হচ্ছিল, কিন্তু তারপরে বুঝলাম যে এত আলোয় তো ভূত আসবে না। তাই শেষমেশ হাঁপিয়ে উঠে চলে গেলাম প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটে যাওয়ার কারণ কিছুই না, গঙ্গায় অনেক লাশ বয়ে যায়, হয়তো কোনো ভূত দেখাও যেতে পারে। আগে তো যেত, তারপরে অনেকেই দাহ শেষ করে ওখানে অস্থি বিসর্জন করে, যদি ভূতের অভাব পাওয়া যায়। সেমেট্রি পাওয়া গেল না, আরও কত জায়গায় পাওয়া গেল না। গঙ্গায় পাওয়া যাবে না, সেখানেও পাওয়া গেল না। রেল লাইনের দিকে তাকানো, সেখানেও ভূত নেই। শেষমেশে কী করা যায়, গঙ্গার ঘাটেই ছবি তোলা। সবাই মিলে আবার ছবি তুলে ফেললাম। আমি বুড়ি বাগিয়ে সামনে দাঁড়ালাম, বাকি সব, এদের মধ্যে আবার ডাক্তারও ছিল যে চলেছিল আমাদের সাথে ভূত দেখতে। ভূতের অভাব এবং তার জন্য একটা মানসিক চাপ, সেই নিয়ে বারবার ভূত দেখার চেষ্টা করে আমরা একটা পয়েন্টে হাঁপিয়ে উঠে চলে গেলাম স্কাই স্টোরি বলে একটা রেস্টুরেন্টে, ওপেন এয়ার রেস্টুরেন্টে। প্রচুর আনন্দ, হইচই, লাফালাফি, খাওয়া দাওয়া, থ্যাঙ্কস টু সুজয় নদীতি। সেখান থেকে বেরিয়ে রাস্তার এপাশ ওপার অন্ধকার, আবার চলে আসলাম আকাশবাণী। আকাশবাণীর সামনেও ভূত যদি পাওয়া যায়, ভূত পাওয়া গেল না। এর মাঝখানে মনে পড়ল যে ওই যে গিয়েছিলাম আকাশবাণীতে, সেখানে যখন ভূত নেই, তাহলে হঠাৎ করে আমার স্ত্রী ইচ্ছা হলো সেই সাজবে ভূত। তাই দেখুন, তার ভূত, উমার ভূত সাজা। এরপরেরটা নোট করুন, ভূত পকেটে এখন ভূত মোবাইল ঢুকিয়েছে। आजा रे मेरे आजा। না, ভূত পাওয়া গেল না। চলে গেলাম হাইকোর্টে। হাইকোর্টের সামনেও নাকি ভূত পাওয়া দেখা যায়। সেখানেও নি, এত আলোয় ভূত আসবে কেন? আর যদি এসেও থাকে, এতগুলো লোক দেখে তো প্রচণ্ড বিরক্ত বোধ করবে। বলে, বাপরে বাপ, তোরা পারলি না, আরও কিছু লোক চলে আসছিস। টাউন হল, সেখানেও কোনো ভূত নেই। ভূতের অভাব, এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে যেতে শেষমেশ কী করবো, কলকাতার লাইটিং, রাত্রিবেলা ইলুমিনেশন প্রজেক্ট, তারই একটু কয়েক ফোঁটা দেখে নিলাম। দেখে নিয়ে আবার চলা, একটু গভর্নর্স হাউসে যদি ভূত পাওয়া যায়, নেই। শেষমেশ পুতুল বাড়ি, এখানেও কিন্তু ভূত ছিল না।